বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড ইউনিট টেস্ট, অর্থাৎ একাদশ শ্রেণী পাশ করে যারা থার্ড ইউনিট টেস্টে পড়াশোনা শুরু করেছো, অর্থাৎ মূল খেলা শুরু করেছো। যেহেতু বোর্ড পরীক্ষা আমাদের উচ্চ মাধ্যমিকে হয়, 11-এ অতটা প্রেশার থাকে না, কারণ স্কুলে প্রশ্ন হয়, স্কুলের শিক্ষকরা খাতা দেখেন, অনেক রকম ছাড়ও কিছু কিছু পাওয়া যায়। কিন্তু এবার কিন্তু পরীক্ষাতে যেতে হবে অন্য একটা স্কুলে। তো স্বাভাবিকভাবে না পড়াশোনা করে গেলে তো অবস্থা ঠিক থাকবে না। প্রশ্ন তো স্কুলের শিক্ষক করবেন না, প্রশ্ন তো কাউন্সিল থেকে হবে, এবং স্বাভাবিকভাবে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। খাতাও কিন্তু স্কুলের শিক্ষকরা চেক করবেন না, অন্য স্কুলের শিক্ষকরা চেক করবেন, যেমন করে কাউন্সিলের বা ফাইনাল পরীক্ষা এতদিন উচ্চ মাধ্যমিকে হতো, ঠিক তেমনভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো নম্বর পেতে গেলে কিন্তু আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোথা থেকে কি প্রশ্ন আসবে, কেমনভাবে প্রশ্ন আসবে, কোন পার্টকে আমরা বেশি জোর দিয়ে পড়বো, কোন পার্টটা থেকে আমাদের কি কি পড়তে হবে, তার ডিটেলস আলোচনা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। ইতিপূর্বে আমরা বিভিন্ন সাবজেক্টের যে মূল সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি, ঠিক একই রকমভাবে আমরা আজ এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরবো বাংলার থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং আমাদের কীভাবে পড়া উচিত। বাংলা সাহিত্যের সাবজেক্ট, অর্থাৎ এমনই একটা বিষয় যার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অক্ষর থেকে প্রশ্ন হতে পারে। সে অক্ষরের অর্থ হতে পারে, আবার তার উৎস সংক্রান্ত বিষয় হতে পারে, আবার তার ভাবধর্মী ব্যাখ্যাও হতে পারে। তো এই জায়গা দাঁড়িয়ে আমাদের যেটা করতে হবে বাংলার ক্ষেত্রে, যেমন পড়তে হবে তেমন বুঝে পড়তে হবে, তেমন মনে রাখতে হবে। এই তিনটে জিনিসকে আমাকে ফলো করতে হবে। কি কি বললাম? 1 নম্বর কথা, রিডিং রিডিং রিডিং, অর্থাৎ ভালো করে পাঠ্য বই রিডিং পড়ো। কবিতা, গল্প, প্রবন্ধ, সাহিত্যের ইতিহাস, ভাষা, যে কটা পার্ট আছে প্রত্যেক পার্টটাকে রিডিং পড়ো। একটা কথা বলে দিচ্ছি, ব্রহ্মাস্ত্র বলে দিচ্ছি আজকে, যে যত ভালো রিডিং পড়তে পারবে, যে যত বেশি রিডিং পড়বে, আমার এটা পড়া হয়ে গেছে বলে আমি রেখে দেবো না, সেটাকে আবার পড়বো, তার রেজাল্ট সব থেকে ভালো হবে। এর থেকে বড় সত্য আর নাই। যে যত পারো রিডিং পড়ো, আর যে যত ভালো রিডিং পড়তে পারবে সে তত ভালো রেজাল্ট করবে। এর থেকে আর বিকল্প কিচ্ছু নেই। প্রত্যেক সাবজেক্টে, শুধু বাংলা নয়, প্রত্যেক সাবজেক্টের একটাই উক্তি, আর কোনো কিন্তু উক্তি নয়, রিডিং রিডিং অ্যান্ড রিডিং। বোঝা গেল কি বললাম? এবার আসবো আমাদের বাংলার সিলেবাস, কোশ্চেন প্যাটার্নে। প্রথম কথা, আমাদের বাংলাতে কি কি থাকে? গল্প থাকে, কবিতা থাকে, প্রবন্ধ থাকে, ভাষা রয়েছে, আর বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, আর ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা। এর আগেও কিন্তু ছিল, কিন্তু সেখান থেকে ব্রড টাইপের প্রশ্ন আসতো, আমরা বিস্তারিত প্রশ্ন পড়তাম। এখন কিন্তু শুধুমাত্র শর্ট, শুধুমাত্র এমসিকিউ। তাহলে আমাদের কি কি পড়তে হবে? প্রত্যেকটা জিনিসের উৎস প্রসঙ্গ, অর্থাৎ কোথা থেকে কি নেওয়া হয়েছে, লেখকের নাম বা লেখক পরিচিতিটা কিন্তু আমাকে ভালো করে জানতে হবে। উৎস সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে, ভাব সম্পর্কে ভালো জানতে হবে, মানে বিষয়ের ভাব বস্তু কি, এবং প্রত্যেকটা ক্ষেত্র বা প্রত্যেকটা যে গল্প বলো, কবিতা বলো, তার শব্দার্থ বা ওয়ার্ড মিনিং, বা কোন মুহূর্তে কোন ঘটনাটা ঘটলো, সেখান থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসবে। যার জন্যই কিন্তু আমি এই আগের অপশানটা বললাম যে রিডিং রিডিং অ্যান্ড রিডিং। তো চলো কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। আমাদের গল্প কি রয়েছে? আমাদের আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে নিই। গল্পে রয়েছে আমাদের 8 মার্ক, অর্থাৎ গল্প থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। প্রবন্ধ থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে, কবিতা থেকে আমাদের 7 মার্কের প্রশ্ন আসবে, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে, ভাষা থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে, বাংলা শিল্প ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে। এই হলো আমাদের মোট মার্কস। বোঝা গেল কি বললাম? 40 মার্কস মোট। কি বললাম? 40 মার্কস। আর 40 মার্ক ফোর্থ সেমিস্টারে, আর 20 মার্ক প্রজেক্ট। এই নিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে মোট 100 মার্ক। তাহলে কি বললাম? গল্প থেকে 8 মার্ক, প্রবন্ধ থেকে 5 মার্ক, কবিতা থেকে 7 মার্ক, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5 মার্ক, ভাষা থেকে 10 মার্ক, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5 মার্ক। কি বললাম? বোঝা গেল? এবার দেখো, খুব সহজ সহজ বিষয়টা কি, আমরা কিন্তু নম্বর খুব ভালো পাবো যারা একটু পড়াশোনা করবো। কেন? কারণ গল্পতে আমাদের একটা গল্প 8 মার্ক, গল্পটা পড়তে পারলে 8 মার্ক কমন, আর আমরা তো বুঝিয়ে দিব তো একদম জল হয়ে যাবে। প্রবন্ধ তাই, একটু ভালো করে পড়লেই 5 মার্ক। কবিতা, দুটো কবিতা রয়েছে, 7 মার্ক। এখানেও তাই, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা পড়লেই 5 মার্ক। নম্বরের কিন্তু জায়গা রয়েছে। অল্প পড়ে কিন্তু মানে 80% 90% পাওয়া বাংলাতে কোনো ব্যাপারই থাকবে না। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাতে কিন্তু আবার প্রচুর নম্বর উঠবে, শুধু পড়তে হবে। এটাই হলো মূল কাজ। তো চলো প্রথমে দেখো আমাদের কি রয়েছে। গল্প রয়েছে। গল্প কি রয়েছে? আমাদের আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। কবিতা রয়েছে আমাদের দুটো। কি কবিতা রয়েছে? একটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের, আর একটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের। প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা, যেটা স্বামী বিবেকানন্দের। ভারতীয় গল্প রয়েছে পোর্ট রাজ, যেটা শঙ্কররাও খারাটের লেখা।
আর আন্তর্জাতিক কবিতা রয়েছে তার সঙ্গে, যেটা হচ্ছে তোমার পাবলো নেরুদার লেখা। তোমরা পাবলো নেরুদার লেখা এর আগেও পড়েছো, কোন কবিতা কমেন্টে জানিও তো। আচ্ছা, আরেকটা বলবো ভাষা। ভাষা থেকে আমাদের রয়েছে তোমার ধ্বনিতত্ত্ব, শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, তারপর হচ্ছে শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। তোমাদের একটা বিরাট চাপ কমে গেছে যে এই সাংস্কৃতিক পার্টটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, মানে একটা থার্ড সেমিস্টারে কিছু অংশ, ফোর্থ সেমিস্টারে কিছু অংশ। তো যাই হোক, এখান থেকে রয়েছে গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি। তো যাই হোক, এই হলো আমাদের মোট নম্বর প্যাটার্ন, আর এই হলো আমাদের মোট সিলেবাস। তাহলে আমাদের গল্প পড়তে হচ্ছে একটা, প্রবন্ধ পড়তে হচ্ছে একটা, কবিতা পড়তে হচ্ছে দুটো, ভারতীয় গল্প পড়তে হচ্ছে একটা, আন্তর্জাতিক কবিতা পড়তে হচ্ছে একটা, আর ভাষা থেকে আমাদের একটা, দুটো, তিনটে, চারটে বিষয়, আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে আমাদের তিনটে বিষয়। এই হলো আমাদের মূল সিলেবাস। তাহলে দেখো মোট বিষয় কতগুলো একটু দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। মোট বিষয় রয়েছে কটা? 13টা। মোট বিষয় রয়েছে 13টা। খুব বেশি কঠিন নয়, একটু ভালোভাবে ক্লাসগুলো যদি তোমরা করতে পারো, গ্যারান্টি দিয়ে বলছি যে 40 মার্কের পরীক্ষা 40-এ 40 পাবে, 40-এ 40ই পাবে। শুধু সঙ্গে থাকতে হবে। যে ক্লাসগুলো করব এর প্রত্যেকটার জন্য স্পেশাল ক্লাস করব। এই ক্লাসগুলো মন দিয়ে তোমাকে করতে হবে। চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। প্রত্যেকটা বিষয় নিয়ে যা আলোচনা করব শুধু আলোচনাটুকু শুনে রাখতে হবে, আর মাঝে মাঝে রিডিং পড়তে হবে, যেটা প্রথম অপশান দিলাম। ব্যাস, আর কোনো কাজ নেই। তাহলে এই মার্কস তোমার হাতের মুঠোয় থাকবে। কি বললাম বোঝা গেল? এই হলো আমাদের নম্বর প্যাটার্ন। পরীক্ষার হলে আমাদের কি আসবে? শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন, শুধুমাত্র শর্ট কোশ্চেন। কিন্তু এই এমসিকিউ প্রশ্ন আসবে বলে তোমাদের একটা খুব নেগেটিভ কথা বলে রাখি আজকে। তোমরা কি করো? বই না পড়ে শুধু এমসিকিউ পড়ো, শুধু এমসিকিউ পড়ো, শুধু এমসিকিউ পড়ো। আলটিমেটলি শুধুমাত্র এমসিকিউ যারা পড়ছো তারা নিজের অজান্তেই নিজের ক্ষতি করছো। কারণ শুধু এমসিকিউ পড়ে ভালো রেজাল্ট করা যায় না। ওই এমসিকিউ পড়ার জন্য যতটুকু সময় দিচ্ছ সেই সময়টুকু এমসিকিউ না পড়ে যদি পাঠ্য বইটা পড়ো, ওখানে যদি পড়ে এমসিকিউ 3টে পড়ো বা 10টা এমসিকিউ পড়লে তোমার 7টা মনে থাকবে, তাও পরীক্ষার হল পর্যন্ত যেতে যেতে তোমার 7টার থেকে আরও 4টে ভুলে যাবে। আলটিমেটলি দেখা গেল 2 বা 3টে মনে থাকলো, কয়েকদিন পরে ভুলে গেলে। সেখানে যদি তুমি পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়ো, ওই 10টার জন্য যেটুকু সময় করেছো সেইটুকু সময় যদি তুমি প্র্যাকটিস করো, ওই 10টা তো পারবে, বরং আরও 10 প্রকার প্রশ্নও যদি ঘুরিয়ে ফিরিয়ে আসে তাও তুমি করতে পারবে। এটাই কিন্তু হচ্ছে পাঠ্য বই পড়ার মজা। তো যাই হোক, এই হলো আমাদের সিলেবাস, এই হলো আমাদের প্রশ্ন এবং কোথা থেকে কি আসবে আর আমাদের কিভাবে কি কি পড়তে হবে আমি ছোট্টর মধ্যে একটু আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা স্পেশাল আলোচনা তোমাদের সঙ্গে করব, যার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। কারণ ক্লাসগুলো আলোচনা যদি আমি এখন শুরু করি তাহলে বহু সময় লেগে যাবে। একটা করে, একটা গল্পর ক্লাস, একটা প্রবন্ধের ক্লাস, 2টো কবিতার ক্লাস, এইভাবে সমস্ত ক্লাসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, কোথা থেকে কেমন মার্কসের পরীক্ষা হবে সেটাও বুঝতে পেরেছো, এবং কীভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেটাও বুঝতে পেরেছো। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ধন্যবাদ।